উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উড়িষ্যার সম্বলপুর জেলায়। মৃত যুবকের নাম জুয়েল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার চকবাহাদুরপুরে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কয়েকদিন আগেই উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে অন্যান্য বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নির্মাণ কাজেও যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাদের বাংলাদেশি সন্দেহে ঘরে ঢুকে বেধড়ক মারধর করে। নির্মম হামলায় গুরুতর আহত হন জুয়েল শেখ। পরে তার মৃত্যু হয়। শুধু জুয়েলই নন, তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিককেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা ও আত্মীয় স্বজনেরা। পরিবারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ন্যায় বিচার মিলবে না। পাশাপাশি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে দাবিও তুলেছেন তারা। ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না মিললেও পরিবারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। 3 বছর থেকে পরে কত এটা এমনি ছেলে হলো করে 1 নম্বর, এইটাই একটাই ছেলে আমার, দুটা মেয়ে। একটা মেয়ে বড়, তারপরে এটা মেজো ছেলেটা 1 নম্বর। হ্যাঁ, ওটা আমার সাথে আমি সব করি। ওর স্বপ্ন ছিল অনেক। আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। আমি মমতা ব্যানার্জির কাছে কোনো আমি সাহায্য চাচ্ছি, না চাই বাড়িতে আমি চাইছি চলছে যে ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার কারণে, শুধু বাঙালি নয়, বাঙালি মুসলমান উড়িষ্যায় আমার এই জেলার আমার পার্শ্ববর্তী বিধানসভার জুয়েল রানা নামক একজন যুবককে গতকাল রাত্রে সম্বলপুর জেলায় এথাপল্লী থানার মধ্যে তাকে রাত্রিবেলায় ঘিরে, যে বাড়িতে এখানকার আমার এই শ্রমিক ভাইরা যারা মানে কাজের জন্য পারদর্শী, আমাদের কনস্ট্রাকশন কাজের যারা পারদর্শীদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল রাত্রে জুয়েল রানা, তার বাবার নাম জয়নাল শেখ, চক বাহাদুরপুর সুতি থানায় বাড়ি, তাকে রাত্রে পিটিয়ে হত্যা করেছে এবং তার সাথে সাথে 4 জনকে এমন মারা মেরেছে, কাউরি হাত ভেঙেছে, কাউরি পা ভেঙেছে। তারা এখন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মালদাও আছে, সুতি আছে। আমার বিধানসভায় গিরিয়া অঞ্চলে আশিক শেখ, তার বাপের নাম সারফুল শেখ, তার বাড়ি সোনারপুর, তারও মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সকালবেলায় সেখানে চলে গেছে। সেই ভাইটিকে আমরা নিয়ে আসবো আমাদের এখানে, তাকে চিকিৎসা করার জন্য আমাদের গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দায়িত্ব নিয়েছে যে তার চিকিৎসার যত ভাই সহ যাবতীয় যা কিছু আমরা দলের পক্ষ থেকে আমরা করব। ওখানকার যিনি প্রধান প্রতিনিধি আছেন মিঠুন সহ অঞ্চল সভাপতি ওয়াহিদুল্লাহ, সকাল থেকে আমাদের যোগাযোগ হচ্ছে যে এই আমাদের যে আহত ভাইটি যখন আসবে আমরা হসপিটালে চিকিৎসা করব এবং আমরা গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ আমরা সবাই, এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে ভাবতে বলবো যে একদিকে ওয়াকফ নিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি, চক্রান্ত লিপ্ত হয়েছে। অপরদিকে বাঙালি হটাও, বাঙালিকে নিধন করো, বাঙালি মানে হত্যা করার চক্রান্তে বিজেপি মেতেছে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং বিশেষ করে মুসলমান তাদের কাছে যেন একটা আপদ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানকে এখান থেকে বিতাড়িত করার জন্য যখন এসআইআর করে কোনো মুসলমানকে বিতাড়িত করা গেল না, তখন তারা এইভাবে উড়িষ্যার মতো ডবল ইঞ্জিন সরকার আমাদের এখানকার একজন ভাইকে যেভাবে পিটিয়ে খুন করেছে, ধিক্কার এবং নিন্দা জানার কোনো ভাষা নেই। আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে নজর রাখছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক আগামী দিনে আমরা এই নিয়ে আমাদের কোনো বাঙালি, বিশেষ করে কোনো মুসলমান যাতে বিজেপির হাতে চক্রান্তের শিকার না হয়, আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখবো। বিভাজনের রাজনীতি বেঁধেছে, এই যাতে বিরত হওয়ার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বিজেপিকে রুখে দাঁড়াই।